नमस्कार बंधुरा आज के আমরা স্থানীয় মান এবং জাতীয় মানের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং অঙ্কের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কোনটাকে আমরা জাতীয় মান বলি কোনটাকে আমরা স্থানীয় মান বলি এবং এই অঙ্কগুলো কী রকম ভাবে আমাদের আসতে পারে সেখান থেকে আমরা জানতে পারবো। তো এখানে অঙ্কটা শুরু করছি। অঙ্কটা প্রথমে পড়ে দেখো কি বলছে। বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে 8 7 5 2 4 6 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান এবং জাতীয় মানের কি বলেছে যোগফল নির্ণয় করতে বলেছে। মানের যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করতে বলেছে। প্রথমে জানবো যে স্থানীয় মান কাকে বলে। যার স্থানীয় মান বার করতে বলেছে সেই সংখ্যাটাকে আগে লিখবে। কার স্থানীয় মান বার করতে বলেছে 5, তাহলে 5 এখানে লিখলে এটা কি বার করছে স্থানীয় মান। স্থানীয় মান স্থানীয় মান বার করছি। কার বার করছি 5-এর, তো প্রথমে 5 লিখবে। তারপর দেখবে এই সংখ্যাটার মধ্যে 5 কোথায় আছে, 5 এইখানে আছে। 5-এর পরে কটা সংখ্যা আছে পেছন দিকে সেইটা দেখবে। 5-এর পরে এইখানে 5 হচ্ছে, 5-এর পরে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা, তাহলে 3টা কি হবে 0 হবে। 1টা 2টা 3টা, তাহলে 5000 হয়ে গেল কি 5-এর স্থানীয় মান হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের কি জাতীয় মান। জাতীয় মান মানে 5-এর জাতীয় মান বলে তাহলে 5-এ হচ্ছে তার জাতীয় মান, এটা কোনো আলাদা করে ব্যাপার নয়। জাতীয় মান বলে দিয়েছে 5-এর দাম 5-এই হবে। এখানে কত আছে 5, তাহলে 5-এর জাতীয় মান, তাহলে এখানে কত হয়ে গেল জাতীয় মানটা। জাতীয় মান কত হলো 5 হলো। 5 হলো জাতীয় মান 5 হলো। এরপর এখানে একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এই যে সংখ্যাটা এরকম করে লিখে দিলাম, এরকম করে কিন্তু আসলে তৈরি হয় না। আসলে এরকম করে তৈরি হয় 5 যেখানে বলেছি না 5-এর, তো 5 হবে গুণিত করে নিয়ে কত হবে 1 হবে। আর একের পরে কটা এখানে সংখ্যা আছে তটা শূন্য হবে, 1 2 3, তাহলে 3টা শূন্য, 3টা শূন্য গুণ করলে কত হয় 5000 হয়। কিন্তু আসল নিয়ম হচ্ছে এইটা, সংক্ষেপে আমরা এরকম করে লিখতে পারি। তাহলে আমাদের এখানে স্থানীয় মান এবং জাতীয় মান চলে এসেছে। এরপর আমরা কি করব, দুটোকে যোগ করে দেবো। যোগ করলে কেমন করে করতে হয়, এখানে 5000 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল। তাহলে কি বলছে স্থানীয় মান এবং জাতীয় মানের যোগফল নির্ণয় করো। তাহলে যোগফলটা কত হবে এদের, যোগফল হয়ে যাবে 5005 হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা আরেকটা প্রশ্নতে আসছি। এরপরে এই অঙ্কটা পড়ে দেখো, এখনো কিন্তু আগের মতনই আছে, কিন্তু এখানে একটু আলাদা আছে। কি আলাদা আছে এখানে, অঙ্কটা পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে। বলছে যে 6 7 2 5 4 7 8 9 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মানের বিয়োগফল কত হবে। কি বলেছে এখানে, যোগফল বলেনি, এখানে আমাদের বিয়োগফল বলে দিয়েছে। 7-এর স্থানীয় মান, তাহলে এখানে দেখবো এই সংখ্যাটার মধ্যে 7 বলেছে, তাহলে আমি এখানে দেখছি যে স্থানীয় মান কার বার করছি, 7-এর বার করছি। তাহলে এখানে দেখো 7 কোন জায়গাতে আছে, 7 দেখতে পাচ্ছি এখানেও 7 আছে, আবার এইখানেও 7 আছে। তাহলে 7-এর কিন্তু এখানে স্থানীয় মান দুটো আছে। একটা কি হবে, প্রথমটা কি হবে, প্রথম যেটা হবে সেটা কোনটা হবে, প্রথম দেখো 7 আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে প্রথম বলে দিবে কি, বা এখানে প্রথম না বলে এটাকে ছোট বলে দিচ্ছি, কি ছোট। ছোট স্থানীয় মানটা কত, ছোটটা বলছে এখানে 7 আছে এখানে, তাহলে 7 লিখবে। 7-এর পরে কটা সংখ্যা আছে, 1টা 2টো, তাহলে 2টো 0 বসিয়ে দেবে। এটা হয়ে গেলো ছোট স্থানীয় মানটা। এরপর বড়টা বার করছি, বড় স্থানীয় মানটা। বড় স্থানীয় মান কত বলেছে, বড় স্থানীয় মান বলে দিয়েছে আমাদের কত, এখানে 7 এখানে আছে, তাহলে 7 লিখবে। 7-এর পর কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এটা হয়ে গেল কি বড় স্থানীয় মানটা। এবং এই দুটোর মধ্যে বিয়োগফল আমাদের বার করতে বলেছে। এখানে কিন্তু প্লাস মাইনাস বলে দেয়নি, মানে আমাদের কি করতে হবে, এখানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি করতে হবে, এখানে বড় মাইনাস ছোট করতে হবে, ছোট। তাহলে এখানে কত চলে আসছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে কত আছে 700, তাহলে এটা বিয়োগ করে দেবো। 0 0 7 থেকে 10 হলো 3 দিতে, হাতে রইল 1, আর এখানে 9, এটাও 9, এটাও 9, এখানে এটা 6, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। 6 9 9 9 3 0 0, এটা হয়ে যাবে আমাদের কি 7-এর স্থানীয় মানের বিয়োগফল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা মোটামুটি তোমরা বুঝতে পারলে।
এরপর আরেকটা অঙ্ক আসছি, তাহলে কিন্তু এখানে শেষ হয়ে যাবে এবং ঝামেলাও কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এখানে একটা বড় সংখ্যা নিয়েছি, যার মধ্য দিয়ে এইখান থেকে জাতীয় মান এবং স্থানীয় মান থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো কিন্তু এখানে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলেছে, এখানে বড় একটা সংখ্যা নিয়ে নিয়েছি। এখানে তোমাদের বলতে পারে, প্রথম প্রশ্ন বলতে পারে যে 0 যে আছে না, 0 এর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান ও জাতীয় মান কত হবে। তাহলে 0 যেটা আছে, কি বললাম বার করানোর নিয়মটা, যার বলেছে সেটা প্রথমে লিখবে, তারপরে এটার পরে যটা সংখ্যা আছে তটাই শূন্য হবে। তাহলে এখানে 0 পরে এই সংখ্যাগুলো আছে, তাহলে এগুলো সবগুলোই শূন্য হবে, অনেক শূন্য আসবে। তাহলে একটা শূন্য যা, আর সেই শূন্য মানে সেটাই, তার মানে কি আসবে, সবগুলো শূন্য আসবে, মানে কি 0 চলে আসবে। তাহলে স্থানীয় মানটা আমাদের 0 চলে আসছে। আর এখানে জাতীয় মান, 0-র জাতীয় মান 0 হয়, তাহলে এখানে স্থানীয় মান এবং জাতীয় মান 0 চলে আসছে। এরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে, 0 মাঝে ঢুকিয়ে দেবে, দিয়ে 0-র জাতীয় মান স্থানীয় মান জিজ্ঞাসা করবে। তারপরে এখানে তোমাদের বলতে পারবে যে 2-এর যে ইয়ে আছে স্থানীয় মান এবং জাতীয় মান বার করো। তাহলে 2-এর এখানে জাতীয় মান দুটো হবে, একটা হবে, দুটো নয়, জাতীয় মান বলতে এখানে 2 হবে। এই দুইটার যদি জাতীয় মান বার করি তাহলে 2 হবে, এখানে যদি আমি জাতীয় মান বার করি সেটাও তাহলে 2 হবে। যদি এখানে স্থানীয় মানের কথা বলা হয় তাহলে এখানে কিন্তু দুটো আলাদা আলাদা হবে, একটা ছোট হবে আর একটা বড় হবে। বড়টা হবে এখান থেকে 2 বসাবে, তারপর দেখবে কটা এখানে 0 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 0। আর কি বলছে এখানে 2 আছে, তাহলে এখানে 2 হলো। কটা 0 কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা, তাহলে 3টা, 1টা 2টা 3টা। এটা হচ্ছে ছোট স্থানীয় মান, এটা হচ্ছে বড় স্থানীয় মান। এরকমই কিন্তু জিজ্ঞেস করে। বাকি এখান থেকে আর প্রশ্ন করার মানে কোনো ধরনের প্রশ্ন হতে পারে না। হতে পারে যোগ বলতে পারে, বিয়োগ বলতে পারে, গুণ বলতে পারে, যে জাতীয় মানের স্থানীয় গুণ বার করো, আর স্থানীয় মান এবং জাতীয় মানের যোগ বার করো, স্থানীয় মান এবং জাতীয় মানের গুণ বার করো। বা যে আছে এখানে যেমন বলতে পারে এখানে 7 আছে, 7-এর যে স্থানীয় মান এদের যোগফল বার করো। এরকম করে প্রশ্নগুলো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকবে। তাহলে এই যে ক্লাসটা আছে পুরো যদি তোমরা এখনও পর্যন্ত করেছো বা দেখছো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে আর কোনো রকম প্রশ্ন মানে মানে কি মানে এমন নয় যে বুঝতে পারবে না। সব অঙ্ক কিন্তু এখান থেকে যে অঙ্ক আসুক তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আজকের জন্য এখানে তোমাদের ধন্যবাদ জানাই।